দেখতে অবিকল স্টিলের কলম, তবে এতে নেই কালি, বরং ভেতরে রয়েছে গুলি। একটি মোচড় দিয়ে বাটনে চাপ দিলেই বেরিয়ে আসে প্রাণঘাতী .22 ক্যালিবারের বুলেট। সম্প্রতি এক যুবদল নেতাকে গুলির ঘটনায় ব্যবহার করা হয় এই বিশেষ পিস্তল। ঘটনায় জড়িত সোহেল ওরফে কাল্লু সহ দুজনকে গ্রেপ্তারের পর অস্ত্রটি উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশ বলছে এই ধরনের অস্ত্র ব্যবহারের কোনো রেকর্ড তাদের কাছে নেই। পেনগান দেখতে সাধারণ কলমের মতো হলেও এটি কোনো সাধারণ আগ্নেয়াস্ত্র নয়। এই ইউনিক পেনগানটি এখন সন্ত্রাসীদের হাতে। সম্প্রতি ঢাকার কোতোয়ালি থানা এলাকা থেকে উদ্ধার করা হয় এই অস্ত্রটি। গত ৩রা এপ্রিল পুরান ঢাকার নয়াবাজারের একটি বাসায় এক যুবদল নেতাকে এই পেনগান দিয়ে গুলি করা হয়। চিকিৎসাধীন রাসেলের অভিযোগ, পরিচিতরা তাকে সেখানে ডেকে নিয়ে যায়। সাইমনের বাসারিয়ানে ঠেকায় গুলি করছে সাইমন। লায়ন্স ক্লাবের কবির ভাইয়ের একটা লোক ছিল, কালু নাম। কলমের মতো একটা নিপ ছিল, বাইর করে ঠেকায় গুলি করছে। এই ঘটনায় শুটার সাইমনের পর ধরা পড়ে সোহেল ওরফে কাল্লু। আসামি সহ কেরানীগঞ্জে অস্ত্র উদ্ধারের অভিযানের নামে গোয়েন্দা পুলিশ। টেবিলের ড্রয়ার থেকে বের করা হয় সিগারেটের প্যাকেট। পাওয়া যায় পলিথিনে মোড়ানো 5 টুকরো। সেগুলো জোড়া লাগিয়েই তৈরি হয় পেনগানটি। গোয়েন্দা কর্মকর্তারা জানান, সাধারণ অপরাধীরা যেসব অস্ত্র ব্যবহার করে এটি তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। এই অস্ত্র ঢাকার অপরাধ জগতে নতুন উদ্বেগ তৈরি করেছে। আকারে ছোট হওয়ায় সহজে লুকিয়ে রাখা যায় এবং গুলি ছোড়ার আগে শনাক্ত করা কঠিন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যাত্রাবাড়ি এলাকা থেকে আমরা সাইমন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তিনি আমাদের কাছে যেটা জানান যে অস্ত্রটি কোথায় কার কাছে আছে এবং তার লোকেশন কোথায় থাকতে পারে, সেই অনুযায়ী আমরা কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করি। কেরানীগঞ্জ থেকে পরে সোহেল ওরফে কাল্লুকে আমরা গ্রেপ্তার করি এবং তার হেফাজত থেকে আমরা একটি অস্ত্র উদ্ধার করি, যে অস্ত্রটি সম্পূর্ণরূপে একটি স্বতন্ত্র অস্ত্র। এর আগে রাজধানীতে এ ধরনের অস্ত্র ব্যবহারের কোনো রেকর্ড নেই গোয়েন্দাদের কাছে। এটি কিভাবে দেশে এলো, কারা এর কারিগর বা পাচারকারী, তা অনুসন্ধানের চেষ্টা করছেন তারা। এই ধরনের অস্ত্র এর আগে অপরাধীরা অপরাধ কার্যক্রমে ব্যবহার করেছে মর্মে আমাদের কাছে আগে এ ধরনের তথ্য ছিল না। এটি আমরা এবং এ ধরনের কোনো মামলা আমরা এর আগে পাইনি। তা যার কারণে এটির প্রতি আমাদের আগ্রহটা আরও বেশি ছিল। বেশি থাকার একটা পর্যায়ে আমরা তখন এই অস্ত্রের উৎস কোথা থেকে এবং কিভাবে অস্ত্র সংগ্রহ করেছে এই সমস্ত বিষয়ে আমরা ব্যাপকভাবে এটার উপরে কাজ করছি। জব্দ করা অস্ত্রটিতে কোনো কোম্পানির লোগো বা মার্কিং নেই, ফলে এর উৎস খুঁজে বের করতে বেগ পেতে হচ্ছে গোয়েন্দাদের। কাদের সংশ্লিষ্টতা আছে এবং কোথা থেকে কিভাবে কোন রুটে আসে, প্রত্যেকটি বিষয়ের উপরে আমরা অধিকভাবে তদন্তের মনোনিবেশ করেছি। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।